নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। 2025 সালে এসে বিশ্বের মধ্যে পাওয়ার ইন্ডেক্স বা শক্তি সূচকে চতুর্থ স্থানে দাঁড়িয়ে আছে ভারত। প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ভারত তার সামরিক শক্তির প্রদর্শন করে থাকে। কর্তব্য পথের কুচকাওয়াজে এই বছর হয়নি তার ব্যতিক্রম। ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে ভারত। ২৬শে জানুয়ারি রবিবার সারা দেশে পালিত হয় প্রজাতন্ত্র দিবস। প্রতি বছরের মতো এবছরও প্রজাতন্ত্র দিবসের মূল আকর্ষণ ছিল দিল্লির কর্তব্য পথের কুচকাওয়াজ। ভারতীয় সংবিধান কার্যকর হয়েছিল এই দিনই, তাই একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতে নিজের অস্তিত্ব খুঁজে নেওয়ার স্মরণে একটি উৎসব হিসেবে পালিত হয় প্রজাতন্ত্র দিবস। 2025 সালের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারত তার সমৃদ্ধ ঐতিহ্য এবং উন্নয়নের যাত্রা উদযাপন করছে। তাই 2025 সালের প্রজাতন্ত্র দিবসের থিম কুচকাওয়াজ হয়েছে চমকপ্রদ। প্রতি বছর প্রজাতন্ত্র দিবস একটি বিশেষ থিমকে মাথায় রেখে পালিত হয়। আর ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস 2025-এর থিম হল গোল্ডেন ইন্ডিয়া, হেরিটেজ অ্যান্ড ডেভেলপমেন্ট। ভারতের অগ্রগতির যাত্রা সূচিত করে এই থিমটি। সকাল 10:30টায় শুরু হয় কুচকাওয়াজ। দিল্লির বিজয় চক থেকে কর্তব্য পথ ধরে লালকেল্লায় পৌঁছায় কুচকাওয়াজ। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবো সুবিয়ান্ত উপস্থিত ছিলেন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে। শক্তিশালী ও নিরাপদ ভারতের বার্তা দিয়েছে এবারের কুচকাওয়াজ। এবারের কুচকাওয়াজ 90 মিনিটে শেষ হয়, যা শুরু হয় 300 শিল্পী নিয়ে। কুচকাওয়াজে ছিল 18টি মার্চিং কন্টিনজেন্ট, 15টি ব্যান্ড এবং 31টি টেবলো। মোট 5000 শিল্পী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন কর্তব্য পথে। এই প্রথমবার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ভারতীয় সেনার 3টি শাখা একত্রে ছিল একটি টেবলোতে। ভারতের বায়ুসেনা, নৌসেনা এবং সামরিক বাহিনী একত্রে এই টেবলোতে তাদের শক্তি প্রদর্শন করে। এবারের কুচকাওয়াজে অংশ নেয় ইন্দোনেশিয়ার 352 সদস্যের মার্চিং অ্যান্ড ব্যান্ড স্কোয়াড। কুচকাওয়াজে নজর কেড়েছে ভারতীয় সেনার বেশ কিছু নয়া অস্ত্র, যার মধ্যে রয়েছে T-90 ভীষ্ম ট্যাঙ্ক, এনএজি মিসাইল সিস্টেম, ব্রহ্মোস আকাশাস্ত্র ব্যবস্থা। প্রজাতন্ত্র দিবস কুচকাওয়াজে প্রদর্শন করা হয় T-20 ট্যাঙ্ক, নাগ মিসাইল সিস্টেম, ব্রহ্মোস মিসাইল, পিনাকা মিসাইল সিস্টেম, প্রলয় শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। এই কুচকাওয়াজে পৌরোহিত্য করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ৭৬তম প্রজাতন্ত্র দিবসে দিল্লির কর্তব্য পথে উত্তর পূর্বাঞ্চল থেকে প্রদর্শন করা হয় ত্রিপুরার টেবলো। ত্রিপুরার টেবলোতে ছিল ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতি। যেখানে নয়াদিল্লিতে ৭৬তম প্রজাতন্ত্র দিবসের টেবলো প্রদর্শনীতে অংশ নিয়েছে ত্রিপুরা। নয়াদিল্লির প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে 26টি টেবলো প্রদর্শিত হয় এই বছরে। সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রীয় মন্ত্রকের সাংস্কৃতিক পরিক্রমা তুলে ধরা হয় টেবলোগুলিতে। সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক, আদিবাসী বিষয়ক মন্ত্রক, গোয়া, উত্তরাখণ্ড, হরিয়ানা, ঝাড়খণ্ড মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক, গ্রামোন্নয়ন মন্ত্রক, উত্তরপ্রদেশ, বিহার আর্থিক পরিষেবা দপ্তর, মধ্যপ্রদেশ ভূবিজ্ঞান মন্ত্রক, প্রাণীপালন ও ডেয়ারি মন্ত্রক, ত্রিপুরা, কর্ণাটক, দাদরা নগর হাভেলি এবং দমন ও দিউ, দিল্লি, পশ্চিমবঙ্গ, চণ্ডীগড় সংস্কৃতি মন্ত্রক এবং সিপিডব্লিউডির টেবলো অংশ নেয় প্রদর্শনীতে। ক্রমিক নম্বর অনুসারে ত্রিপুরার টেবলো ছিল 19 নম্বরে। প্রজাতন্ত্র দিবসে এবারের ত্রিপুরার টেবলোর মূল বিষয় হচ্ছে ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতিকে তুলে ধরা। এদিকে লক্ষ্য রেখে এবার ত্রিপুরার টেবলোতে দেখা গেছে খার্চি পূজা তথা রাজন্য আমল থেকে চলে আসা চতুর্দশ দেবদেবীর বন্ধনা, আচার আচরণ এবং তার তাৎপর্য। Base is the tableau from the state of Tripura, depicting eternal tribute worship of 14 deities in Tripura and sheds light on the Kharchi Puja. ত্রিপুরার টেবলোটিতে গুরুত্ব দেওয়া হয়েছে 3টি বিষয়ের উপর: পরম্পরা ও আধুনিকতার সংমিশ্রণ, টেবলো উপস্থাপনায় বাঁশ ভিত্তিক কারুশিল্প, আধুনিক প্রযুক্তির ব্যবহার, পারম্পরিক পোশাকে মডেল ও বাঁশের ফ্রেম ছিল, যা হচ্ছে প্রগতির প্রতীক। বাঁশ ও বেতের কারুকার্যের মাধ্যমে উপস্থাপন করা হয় চতুর্দশ দেবতাদের। টেবলোতে ছিল হাবুমা অর্থাৎ ভূমি মায়ের পূজা ও সংশ্লিষ্ট সাংস্কৃতিক বিষয়গুলো। তাছাড়া পরম্পরাগত বাঁশ ও ফুলের কারুকার্য ও আধুনিক শিল্পকলার নিদর্শন তুলে ধরা হয় ত্রিপুরার টেবলোতে। টেবলোতে প্রদর্শন করা হয় পরম্পরাগত পোশাকে পুরোহিতের পূজার্চনা সম্পাদন। ত্রিপুরার প্রাচীন আধ্যাত্মিক ভাবধারা তুলে ধরা হয় ৭৬তম প্রজাতন্ত্র দিবসের রাতের টেবলোতে, যা নজর কেড়েছে গোটা দেশের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে রবিবার সিপিআইএম রাজ্য কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্য সিপিআইএম এর নেতৃবৃন্দরা।
1950 সালে 26শে জানুয়ারি দেশের স্বাধীনতা সংগ্রামীরা আনুষ্ঠানিকভাবে সংবিধান গ্রহণ করেন। গত 75 বছর যাবৎ সংবিধানের বিভিন্ন ধারা ও নিয়ম অনুযায়ী দেশ পরিচালিত হচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন জিতেন্দ্র চৌধুরী। ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সংবিধানের মূল কাঠামোতে আমৃত্যু একনায়তন্ত্র প্রতিষ্ঠার এবং রাজনৈতিক ও ধর্মীয় মতাদর্শের দিক থেকে এবং বিভিন্ন দিক থেকে বর্তমানে যে ধরনের চ্যালেঞ্জ আছে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে বলে জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। আজকে যখন আমরা এই দিন প্রতিপালিত করছি, উদযাপন করছি, আমাদের সংবিধানের এই যা আহ্বান, মূল কাঠামো, সেই জায়গাতে কতগুলো চ্যালেঞ্জ আসছে, যে আমাদের জায়গাতে আমিত্ব প্রতিষ্ঠার, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার জায়গাতে যে একনায়ত্ব রাজনৈতিক মতাদর্শের দিক থেকে, ধর্ম বিশ্বাসের দিক থেকে এই সমস্ত চ্যালেঞ্জগুলো আসছে বিভিন্ন দিক থেকে। তো আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করব, এটাই আজকের প্রতিজ্ঞা, এটাই আজকের শপথ। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।